বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় ষড়যন্ত্রে পা না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। শত শহীদের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ, আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলবো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। জামায়াত নেতারা বলেন, দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার। আমরা যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের কারণেই এখনো গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। 2 মাস পেরিয়ে গেলেও ঘুম ভাঙছে না উপদেষ্টাদের। মামলাগুলো এখনো কেন চলবে? সেগুলো কেন প্রত্যাহার হবে না? 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন। শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এ অবস্থা। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশার চাবি তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র এখনো ষড়যন্ত্র করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে। সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। বিগত সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ সদস্যরাও বর্বরচিত হামলায় জড়িত অভিযোগ করে তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান রুহুল কবির রিজভী। তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।